হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার এই বছরের জন্মদিনটা মানে 2025 সালের জন্মদিনটা আমার শ্বশুরবাড়িতেই পালন করা হয়েছিল। যেহেতু আমার জন্মদিনের দিন আমরা বাড়ি গেছিলাম, দুর্গাপুজো পড়ে গেছিলো। তো সেই দিনই আমার জন্মদিনের দিন আমাদের ট্রেন ছিল, তো সেইভাবে এখানে সেলিব্রেট করা হয়নি। বর একটা কেক নিয়ে এসেছিলো, নিয়ে এসে এখানে সেলিব্রেট করেছিলাম, করে সেই দিন রাত্রেই আমরা বেরিয়ে গেছিলাম। তো সেইভাবে আর পালন করা হয়নি। তো শ্বশুরবাড়িতে শাশুড়ি মা, বর মিলে, আমার বোন, মা সবাই মিলে অ্যারেঞ্জমেন্টটা করেছিল। তো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ঘর। এখানেই শ্বশুরবাড়িতে এখানেই আমার জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল। তো শাশুড়ি মা সব কিছু করেছে, মা, শাশুড়ি মা, মাসি শাশুড়ি সবাই এসেছিল। স্পেশালি থ্যাঙ্কস তো আমার বরকে, আমার বর সব অ্যারেঞ্জ করেছিল ফোন করে করে। তো এখান থেকেই সব অ্যারেঞ্জ করা হয়ে গেছিলো। শাশুড়ি মা, বর মিলেই বেসিক্যালি সব অ্যারেঞ্জ করেছিল। তো আমি ভাবতে পারিনি যে এরকমভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করা হবে। তো আমাদের বাড়িতে সেলিব্রেট করা হতো, কিন্তু এতটা সেইভাবে সেলিব্রেট করা হতো না। তো সামান্য একটা কেক কাটা, পায়েস খাওয়া এইসবই হতো। কিন্তু শ্বশুরবাড়িতে আমার বর, শাশুড়ি দুজনে মিলেই আমার জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছে। তো সবাইকে নিয়েই আমার জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল। তো বিয়ের পরে প্রথম জন্মদিন সেলিব্রেট তো আমার শ্বশুরবাড়িতে। আমার বর তো এখান থেকেই সব অ্যারেঞ্জ করা হয়ে গেছিলো, আমি জানতাম না। আমি যেদিন যাব সেদিন আমার জন্মদিন ছিল। তো সেই মতো এখানে সেদিন বর কেক নিয়ে এসেছিল, তো সেটা কেটেই সেলিব্রেট করা হয়েছিল। তারপরে বাড়ি গিয়ে দেখলাম যে জন্মদিনের বিশাল আয়োজন করা হয়েছে। তো আমার বরের কখন কি হয়েছে জানি না, ওই ফোন করে বলেছে, যেহেতু বিয়ের আগে ওই জন্মদিনে যেতে পারতো না, যেহেতু বাইরে থাকতো, কোনো সময় ওখানে থাকলে তখন আমাদের বাড়ি যেত। কিন্তু এই সব অ্যারেঞ্জ করেছে আমার শাশুড়ি মা, কত কিছু রান্না করেছে দেখো। তো এইসব রান্না করে আমাকে খেতে দিয়েছিল দুপুরবেলায় সেলিব্রেট করা হয়েছিল, যেহেতু মাসি শাশুড়ি এসেছিলো অনেক দূর থেকে। তো এইভাবেই আমার জন্মদিনটা সেলিব্রেশন করা হয়েছিল। এই যে আমার বোন, আমার মা, আমার শাশুড়ি মাও ছিল, সবাই একসাথেই সেলিব্রেট করেছিলাম। এবারে দেখাবো যে আমার শাশুড়ি মা, মা দুজনেই একসাথে রয়েছে। তো এইভাবেই আমার 2025 সালের জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল। আমার জন্মদিনটা ঠিক দুর্গাপুজোর সময়তেই পড়ে। আমার বর আর শাশুড়ি মা না থাকলে এরমভাবে সেলিব্রেট করা হতোই না। আমার বর আমার জন্য এরমভাবে খুব সুন্দর করে সেলিব্রেট করছে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। Happy birthday to তোমার বউকে দাও না। তো এইভাবেই বিয়ের পরে আমার প্রথম জন্মদিন আমার বর, শাশুড়ি মা, মা, বোন সবাই মিলে সেলিব্রেট করেছিল। স্পেশালি থ্যাঙ্কস আমার শাশুড়ি মা, বর, তো মা, বোন তো আছেই, সবাই মিলে এইভাবে সেলিব্রেশন করেছিলাম। 2025-এর এই জন্মদিনের সেলিব্রেশনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো। এটা অনেক দিনের ভিডিও, সময়ের কারণে ভিডিওটা করা হয়নি। তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।